বাঙালি 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 সব হচ্ছে পেছনে কাটি করা। তা কিছু ফুড ব্লগার যাদের 10 লাখ 15 লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছে, ট্রাভেল ব্লগার, তারা এখন চাইছেন যে ছোট ব্লগারদের কি করে সর্বনাশ করা যায়। তাই তারা বিভিন্ন দোকানদারদের শিখিয়ে দিচ্ছেন যে একমাত্র আমরা এলেই প্রোগ্রাম করতে দেবে। জিজ্ঞেস করো সাবস্ক্রাইবার কত, যদি সাবস্ক্রাইবার দেখো সেরকম বেশি নয়, প্রোগ্রাম করতে দেবে না। মধ্যমগ্রামের কচুরি দোকানে তিনি বাবু শিখিয়ে দিচ্ছেন এই অন্যায়টা বন্ধ করুন। নিজে আপনি ব্লগিং করছেন, আপনি আপনার মতন ব্লগিং করুন, আমাদের মতন ব্লগিং করতে দিন। আপনি কেন মাঝখানে নাক গলাচ্ছেন, দালালি মারছেন? অন্যায়টা বন্ধ করুন। আপনি একা পাটার মাংস খাবেন আর বাদবাকিদের জন্য শুকনো নিম পাতা, এটা ঠিক নয়। দেখুন, ব্লগিং আমরা করি, আমাদের এটা একটা রোজগার, আমাদের এটা একটা পেশা। তাই বলে কিন্তু আমরা কাউকে বলি না যে অমুক ব্লগারের প্রোগ্রাম আপনারা দেখবেন না, অমুক ব্লগারের প্রোগ্রাম আপনারা করতে দেবেন না। রেস্টুরেন্টে যদি কেউ ফুড ব্লগিং করতে যায় তাকে করতে দেবেন না, আগে তার সাবস্ক্রাইবটা চেক করবেন। এইসব ফালতু কথা কিন্তু আমরা বলি না। মজার কথাটা হচ্ছে কিছু ব্লগার এখন বিভিন্ন দোকানদারদের শিখিয়ে দিচ্ছে যে আমাদের সাবস্ক্রাইবার যেহেতু 4.5 লাখ 5 লাখ 10 লাখ, তাই আমরাই আসবো প্রোগ্রাম করতে, অন্য কাউকে প্রোগ্রাম কিন্তু করতে দেবেন না। দেখুন, ফুড ব্লগিংয়ে কে কিভাবে প্রোগ্রাম করবে বা ট্রাভেল ব্লগিংয়ে কে কিভাবে প্রোগ্রাম করবে, দ্যাটস হিজ অর হার চয়েস। সেটা হচ্ছে সেই দোকানদার এবং যে ব্লগার করতে গেছেন তাদের দুজনের ব্যাপার। অন্য কোনো ব্লগারের কিন্তু সেখানে উচিত না নাক গলানো। মধ্যম গ্রামের কোন কচুরির দোকানটা ফেমাস আর কোন কচুরির দোকানটা ফেমাস নয়, সেটা ঠিক করে দেবে সেখানকার জনতা। সেটা ঠিক হয় আমরা ব্লগিংয়ের মাধ্যমে যেসব দোকানগুলোকে তুলে ধরছি, সেই সব দোকানের ব্যাপারে আপনারাও জানতে পারছেন, আমরাও জানতে পারছি, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু দোকানদারকে গিয়ে যদি 5.5 লাখ 6 লাখ 7 লাখ 10 লাখ যাদের সাবস্ক্রাইবার, তারা যদি শিখিয়ে দেয় যে না, শুধুমাত্র আমরা প্রোগ্রাম যখন করতে আসবো তখনই প্রোগ্রাম করতে দেবে, বাকিদের প্রোগ্রাম করতে দেবে না। মধ্যম গ্রামের স্টেশনের কাছে ফেমাস কচুরির দোকান, সেই কচুরির দোকানটা ফেমাস আপনাকে কে বললো? আপনি কি করে জানলেন সেটা ফেমাস? সেটা তো ফেমাস নাও হতে পারে, তার কচুরির স্বাদ তো ভালো মানুষের নাও লাগতে পারে। তা সেটা কে কিভাবে, আপনি তো জোর করে শিখিয়ে দিচ্ছেন ব্যাপারটা, এবং আপনি বলে দিচ্ছেন যে একমাত্র আমাদেরকেই প্রোগ্রামটা করতে দেবে, আর কাউকে প্রোগ্রাম করতে দেবে না। এটা কিন্তু অন্যায়। আমি আর নাম বলতে চাই না, তার কারণ গোবরে ঢিল মারলে, কাদায় ঢিল মারলে তার ছিটেটা নিজের গায়ে এসে পড়ে। তাহলে মানে আপনারাই গিয়ে দোকানদারদের শিখিয়ে দিচ্ছেন যে এদেরকে দেবে, এদেরকে দেবে না। এটা ঠিক নয়। ছোট ব্লগার যারা উঠছেন, পকেটের পয়সা খরচা করে যারা প্রোগ্রামটা করছেন, তাদেরকে এই 4.5 লাখ 5 লাখ 10 লাখ সাবস্ক্রাইবার ওলা ব্লগাররা যদি পায়ের তলায় পিষে দেন, এটা কিন্তু ঠিক নয়। এই স্বভাবটাকে ত্যাগ করুন, এই নোংরা স্বভাবটা ত্যাগ করুন। এবং আমরা বাঙালি, তো বাঙালি স্বভাব হচ্ছে